গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো, মোটামুটি রোদে ভালো আছি। বাইরে প্রচণ্ড রোদ। তো এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টার মতো। আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর পুরোটা দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাবা পয়সা দিয়েছে, বললো দোকান থেকে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, যেটা মানে তোর ভালো লাগবে, তোর পছন্দ। আর আমি হচ্ছে সকালবেলা ওঠার পরে এই যে এক্ষুনি ব্রেকফাস্ট করেছি, তার আগে বাজারে গেছিলাম জুতো সেলাই করতে। ভাবতে পারছেন আমি জুতো সেলাই করে আমাকে করাতে হচ্ছে। ছোট থেকে যখন থেকে বড় হয়েছে আমার বাবা আমাকে বাটার জুতো ছাড়া কখনো পরায়নি। বাটা যখন থেকে আমি জ্ঞান হয়েছে আমার, আমি বাটারই জুতো পরেছি। বাটা খাদিম সেগুলো পরেছি, হাই ব্র্যান্ডের পরাইনি, মোটামুটি এগুলো ব্র্যান্ডেডই পরেছি। আর এখন আমি জীবনের এমন পরিস্থিতি হয়েছে, তো মানে জুতোটা ছিঁড়ে গেছে, জুতোটা সেলাই করে করতে হচ্ছে। এখন আর মনে হয় না যে বাবাকে বলি জুতো কিনে দাও টাকা খরচ করে, হাজব্যান্ডকে বলি জুতো কিনে দাও টাকা খরচ করে। মনে হয় যেটা আছে ওটা দিয়ে চালিয়ে দেয়। মানে জীবন থেকে অনেক শিক্ষা পাচ্ছি, অনেক শিক্ষা হচ্ছে। জীবনে অভিজ্ঞতাটা হওয়াটা দরকার, এক্সপিরিয়েন্স হওয়াটা দরকার। তো যাই হোক, আজকে শুরু করছি। প্রচুর ফালতু বকলাম, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখুন বাইরের আবহাওয়া দেখে বুঝতে পারছেন কত রোদ। এই রোদে কোথাও বেরোলে একদম ফ্রাই হয়ে যাব। আর হচ্ছে কালকে তো বিয়ে বাড়ি ছিল কৃষাণ বাবু মামার, তো ইনভিটেশন এসেছিলো ওদের তরফ থেকে। তো বাজারে গিয়ে গিফট কিনে নিয়ে এলাম। বা বলছি যে যা কিনে নিয়ে আয়, আর বিকেলে সবাই রেডি হয়ে একটা গাড়ি ভাড়া করে চলে যা। তো যাই হোক যাবো, দেখুন। আর ওই যে সুরজ মামার ব্রাইটনেস একদম নেক্সট লেভেল। ও হো পুরো সানস্ট্রোক হয়ে যাবে এই রোদে কেউ বাইরে গেলে। তো যাই হোক যাচ্ছি ধূপের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আনতে। একটা থামস আপ দিন না, ছোটগুলো। হ্যাঁ ওটাই দিয়ে দিন। হ্যাঁ 10 টাকার ওগুলো। রোদ বেড়াইছে প্রচুর। হ্যাঁ ঠিক আছে। এই যে বাবার জন্য থামস আপ আর কিট্টু বাবুর জন্য মাজা নিয়ে যাচ্ছি। আমি কিন্তু এইসবের প্রচুর ভক্ত, আমার প্রচুর ভালো লাগে। এক সময় প্রচুর খেতাম, কিন্তু এখন খেলে যেন অ্যাসিডিটি হয়ে যায়। কি খেলে কি অ্যাসিডিটি হচ্ছে, কি হলে না খেলে হচ্ছে, কিছু বুঝতে পারি না। তার জন্য ভয়ে খাই না। আর আজকে আবার বিয়েবাড়ি যাওয়ার কথা আছে। থামস আপ খেয়ে যদি শরীর খারাপ করে ফেলি তাহলে বিয়েবাড়ি কী করে যাব? তো যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। মা ও এইগুলো এনে কিসের জন্য? আমি বলি ওই জন্য জামবাটি ধুয়ে দিলাম। দেন ওর দানা তো দাও না খাবে। দেন পদ্মপুর দাঁড়া এরপরে খাওয়া গেল না, তার জন্য বাবাকে এটাতে দিচ্ছি। কাঁচের গ্লাস আমি বলতে পারবো না বাবা, কাঁচের গ্লাসে তো আমি কেউ ভেঙে ফেলে দিয়েছে আর কি। চোখের সামনে তো কোথাও গ্লাসটা নেই। তো এই যে বাড়ি এসে বাবাকে দিলাম থামস আপটা, আর কিট্টু বাবুকেও মাজা দেওয়া হয়েছে। যা রোদ, প্রচুর রোদ বাইরে। একে দেখুন কিভাবে খাচ্ছে। ইস না এইভাবে নয়, সব নষ্ট হয়ে গেল তো। দেখি ছাড়। পাইপটা কোথায় কিট্টু? পাইপটা কই গেল? পাইপটা মাংকি নিয়ে পালিয়ে গেছে। আর তুই দাঁড়া তো, আমি খাই। তুই ছাড়। পাইপটা ছিল এখানে বের করছিস, দেখো না একে নষ্ট সব পড়ে গেল। দেখ সব পড়ে গেল। দেখ সব পড়ে গেল তো। দাদু ভাই সব খেয়ে নিল। মাজাটা কেমন খেতে একটু? হ্যাঁ মাজাটা কেমন খেতে? ফ্যান্টাস্টিক। বাবা তুমি বিয়ে বাড়ি যাবে?
হ্যাঁ বিয়ে বাড়ি যাবে? দাদা কোথায় গেছে? দাদা বিয়ে বাড়ি আরে নেই, ওতে নেই, শেষ হয়ে গেছে। তো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। বাবা বললো ট্রেনে বাসে করে আর কষ্ট করে যাস না, একটা গাড়ি ভাড়া করে দিচ্ছি, গাড়ি করেই যা। তো বাবার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, অনেক জোর জবরদস্তি করে বাবাকে নিয়ে যাচ্ছি। তো এই যে পেছনে আমি বসেছি, আমার কাছে ছোটো বৌদি, আর আগে এই যে বাবা বসেছে। বাবার শরীরটা সত্যিই ভালো নেই, গাড়িতে জার্নি হচ্ছে, কষ্ট হচ্ছে কি জানি না। আর এই যে মাঝখানে কিট্টু, সাইডে মা, আর একদম সামনে হচ্ছে ছোটদা বসেছে। তো বেরিয়ে পড়েছি। ঠিকঠাক করে সাজা হয়নি, কারণ গাড়িওয়ালা এসে দাঁড়িয়েছিল, তার জন্য বাবা বলছিল তাড়াতাড়ি কর, তোদের কোনো দিনও হবে না, এই সেই করে যেরকম সেরকম করে একটু রেডি হয়ে বেরিয়েছি। এত হয়তো আমি কোনোদিনও সাজিনি এই বিক্রমের বিয়েতে, মানে দাদার শালা বা বৌদির ভাইয়ের বিয়েতে। নিজের বিয়ের পর এত সাজলাম। এই দেখুন চুড়ি পরেছি, নিজের হাতটা নিজে দেখেই যেন বড্ড সুন্দর লাগছে। তারপর ভাবলাম যে হাতেরও একটু ভিডিও বানাই, তো তাই নিজের হাত মেলে ধরেছি ক্যামেরার সামনে। আপনারাও জানাবেন যে হাতটা কেমন লাগছে। তো যাই হোক, বাবা এই যে জানালার সামনে বসেছে, বেশ হাওয়া চলছে। আর এই যে আমরা এখন দেখতে দেখতে হাই রোডে পৌঁছে গেছি। হাইওয়েতে এখন গাড়ি যাচ্ছে। তো গাড়িতে বসে বসে কেমন যেন গোলাচ্ছিল, কারণ সেই লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করার পর আর কিছু খাওয়া হয়নি। তো গাড়িতে বসার পর গাটা যেন একদম গুলোচ্ছে, যেন এক্ষুনি বমি হয়ে যাবে। মনে হচ্ছে কিছু একটা খেলে ভালো হতো, কোনো চিপস বা কোল্ড ড্রিঙ্কস টাইপের, কিন্তু এই হাইওয়েতে সাইডে কোথাও দোকান নেই। তাই গাড়ি চলেছে আগের দিকে। আর বাবা বলছে যে তাড়াতাড়ি চলো, আবার যাব ওখানে গিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো, সবার সঙ্গে একটু গল্প করবো, বসবো। আবার সকালবেলা হচ্ছে ছোটদার ডিউটি আছে, তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। সেই কারণে খুব তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে ছোটদার সকালবেলা ডিউটি আছে, আর সেই জন্য তাড়াহুড়ো করে ফিরতে হবে। না হলে হয়তো একটু গল্প টল্প করে 12টা-1টার দিকে ফিরে আসতাম, কিন্তু এত দেরি করা যাবে না, কারণ দাদা তো এসে ঘুমিয়ে সকালবেলা সেই 5টার সময় উঠে ট্রেন ধরে আবার ঝাড়গ্রাম যাবে, ডিউটি করবে, আবার সেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবে। সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলুন ওখানে গিয়ে দেখি ওখানে খাবার দাবার সব কিছু কত দূর হলো। তো চলেও এসেছি বিয়েবাড়ি। দেখতে দেখতে এসে প্রথমেই খাবারের ভিডিও করছি, অন্যদিকে মানে সবার সঙ্গে কথা বলতে বলতে এদিক ওদিক করতে করতে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। এই যে খেতে বসে গেছি, স্লাড দিয়েছিল, স্লাডে দেওয়ার পরে হচ্ছে চিড়ে ভাজা দিয়েছিল, আর এটা হচ্ছে বাসন্তী পোলাও হয়েছে। বাসন্তী পোলাওটা খেলাম, দারুণ লাগলো, জাস্ট ওয়াও লাগলো। এই যে চানার তরকারি দিয়ে গেল বাসন্তী পোলাওয়ের সাথে, সব কিছুই হয়েছে। তো আমার আগের দিকে খেতে বসেছিল এক সাইডে বাবা, আর এক সাইডে ত্রিশানবাবু, আর এক সাইডে ছোটো বৌদি। তো যাই হোক, আজকে হচ্ছে বিয়েবাড়ির পরের দিন বাড়ি চলে এসেছিলাম রাত্রেবেলা। সকাল হয়ে গেছে, এখন বিকেলে আমি চা নিয়ে বসেছি। আর ওদের বিয়েতে কিন্তু সব রকম আইটেম ছিল, চিকেন, সবজি, তারপর হচ্ছে মানে ডাল, দই, মিষ্টি, পাঁপড়, যাবতীয় যা হয় সব রকম আইটেম ছিল। কিন্তু আমি এত ভিডিও করতে পারিনি, খাবো না ভিডিও করব, তাই হচ্ছে ঠিকঠাক করে পারিনি। আর আজকে বাড়ি চলে এসেছি, বিকেল হয়ে গেছে। কি একটা ওষুধ খেয়ে প্রচণ্ড ঘুমিয়েছিলাম, ওষুধটা দাদা দিয়েছে। তারপর এখন স্নান করে আর এই যে এলাম, বৌদি চা দিয়েছে। দেখুন রান্নাঘরে ভাত বসে গেছে, হাঁড়িটা আজকে হয়তো না পরিষ্কার করেই ভাত বসিয়েছে। এখানে চা হচ্ছে, আমাকে চা দিয়েছে, আর এই চাটা হয়তো দাদার জন্য রেখেছে। কিন্তু চা রেখে পরে ওটাকে গরম করে খেলে অ্যাসিডি হয়, কিন্তু এরা কোথায় শুনবে না। তো চলুন বাইরের দিকে যাক। এই যে বাইরে চলে এলাম, বাইরে এসে দেখি ছোটদা এখানে বসে বসে ভিডিও এডিট করছে। আর একদম সন্ধে হয়ে গেছে, আর আমি একদম এত ঘুমিয়েছি কি আর বলবো। আর ওইদিকে দেখুন সুরজ মামার অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, সুরজ মামা হয়তো এক্ষুনি অস্ত চলে যাবে। তো চলুন আমি চাটা খেয়ে নিই, গরম গরম চাটা, না হলে ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে চা খেতে খেতে হঠাৎ হচ্ছে মানে দাদার ফোনে কে একটা ফোন করলো, ও ভেতরে মাকে কিছু একটা বলতে গেল, জিজ্ঞেস করলাম, কিন্তু তারপর যেটা হলো কিট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিট্টু দাদার কাছেই ছিল, কিট্টু কোথায়, কিট্টুকে একদম খুঁজে পাওয়া গেল না। তারপর ও দাদা রাস্তার দিকে গিয়ে দেখে কিট্টু হচ্ছে রাস্তায় রোডের সামনে চলে গেছে। তুমি বলে যাওনি কেন বাবা? হ্যাঁ বলে যেতে হয়তো, দেখি তুমি বলে যাওনি কেন সোনা ছেলে? ওই যে ওইখানটা খেলতেছিল, এবার কোথাও গেলে বলে যাবে, বুঝেছো? তো কিট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বড্ড ভয় পেয়ে গেছিলাম। ও না বলে রাস্তার দিকে চলে গেছিলো। তারপর মা আমাদেরকে বড্ড বকাবকি করলো। আর আমি একদম সন্ধেবেলা স্নান করেছি, ঘুমোচ্ছিলাম। তারপর ফজি সাহেব ফোন করেছিল, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। স্নান করে চাটা খেয়ে আর এই যে এখন সিঁদুরটা পরছি, এখন সিঁদুরটা লাগিয়ে নিই। তো
তো ভিডিও আমি জানি ভালো হয়নি, ঠিকঠাক হয়নি, কারণ ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি। তো তাও ভাবলাম যে ক্লিপগুলো নিয়েছে ওই ক্লিপগুলোকে এডিট করে পোস্ট করে দিই। তো যাই হোক, সিঁদুর পরা হয়ে গেল আজকে, সিঁদুরটা পরে নিলাম আমি। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। জানি ভালো হয়নি, তাও আশা করব আপনারা যেই হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আর ভিডিওটাকে বাড়াবো না, বড় করব না, যেটুকু হয়েছে যা হয়েছে থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, তৃষানবাবু আর কিট্টুবাবু ঝগড়া হয়েছিল, সেটা তৃষানবাবু নালিশ করতে এসেছিলো। তো টাটা, নেক্সট